আল্লাহ পাককে নিয়ে কি কটূক্তি করেছে আগে এটা একটু শুনেন, তারপরে আমি মূল আলোচনায় যাচ্ছি। আল্লাহর মতো আর একজন আল্লাহ নাই, দুইজন, পাঁচজন, 10 জন আল্লাহ নাই। আর যদি থাকে তাহলে দেখাও। আর যদি তুমি না থাকে, আল্লাহ এক আল্লাহ হয়, তাহলে দরবার থেকে খেলাফত দিলে দরবারের যে কম পড়ে না, আরো বাড়ে। তোমার মতো আরো 10টা 20টা আল্লাহ, 200-400 আল্লাহ যদি আরো বানাই দিতে, তাহলে তোমার আরো দাম বাড়তো। এটা যে তুমি করলে না, এত বুঝো তা তো বুঝো না। এটা যে কত বড় কাফির, আল্লাহকে নিয়ে কথা বলে। পরের বক্তব্য শোনা আছে যে আমাদের রফিকুল ইসলাম মাদানী প্রিয় হুজুর, তিনি এই যে বাউল সরকারের নামে কি বলেন, চলুন দেখে আসে। ওই মানিকগঞ্জের এক কুলাঙ্গার, আমি তাকে কুলাঙ্গার বলছি, এই আবুল সরকার নামের এক ফালতু বাউল। আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই কেমন আছেন, ভালো আছেন। তো বর্তমানে ইউটিউবের মাধ্যমে বেশি দেখা যাচ্ছে যে আবুল সরকার নামে যে একটা কাফির, সে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে এবং আল্লাহকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছে। তো সে কী বলেছে, কি গানে গানে কী বোঝাতে চেয়েছে এবং কী কথা বলেছে, তা আমরা আজকে আপনি বিস্তারিত ভিডিও বলবো। তারপরে আমরা আপনাদেরকে কিছু কথা বলবো। তো চলুন সে কী বলে সেটা আমরা দেখি। আপনারা একটু শোনা দরকার মুসলমান, দেখেন কি বলে। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা? ইস, নাউজুবিল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বদমাশ বলতেছে আল্লাহর কথার নাকি সে গোয়া মাথা কিছুই পায় না। এটা কি কোরআনকে তাচ্ছিল্য করা নয়? আল্লাহ পাকের কালামকে তাচ্ছিল্য করা নয়? আল্লাহকে নিয়ে কটূক্তি নয়? আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে কটূক্তি করা, এগুলা যদি তোদের বাক স্বাধীনতা হয়, তোদের কল্লা ফেলে দেওয়া আমাদের হাত স্বাধীনতা। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমরা ওপেন বলি, তোরা ওপেন বলতেছিস, আমরাও ওপেন বলি। আল্লাহ এবং রাসূলকে নিয়ে অবমাননা কইরা বাংলাদেশে কেউ টিকতে পারে না, তোরাও পারবি না। আমি স্পষ্ট বলি যে এই আবুল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করার পরে এর যদি শাস্তি না হয়, এর যদি বিচার না হয়, ফরহাদ মাজারদের কথা শুনে যদি প্রশাসন আবুল সরকারদের পক্ষ নেয়, এই ফরহাদ মাজার কিশোরগঞ্জের কি বলে মানিকগঞ্জে যাবে। আমিও কথা দিলাম, এই হুজুররা কিংবা ইসলামপন্থীরা যদি নির্বাচন করে চুপ থাকেও, নির্বাচন, এমপি হওয়া, খায়াজাত পূরণ করা, আমি চুপ থাকবো না। ইনশাআল্লাহ আমরাও মানিকগঞ্জে যাব। মুসলমান ইমানদারের মতো সাচ্চা ইমানদার হইলে এই ফরহাদ মাজাররা এইভাবে বড় গলায় কথা বলতে পারে না। এই জন্য বলেছি, আল্লাহ আমরা গুনাহগার, কিন্তু আপনার বিরুদ্ধে যারা কথা বলেছে আমাদের কলিজায় আঘাত লেগেছে, আমরা এদেরকে বিন্দুমাত্র ছাড় দিব না। আপনি কোথেকে আসছেন? আমি আসছি আমার কাকার দোকান করে। হ্যাঁ, আপনি কি বাউলদের প্রোগ্রামে আসছেন? না, আমি কোটে যাবো কাকার সাথে দেখা। আচ্ছা, এখানে দোকান কোথায়? আপনি কোথা থেকে আসছেন? আপনি কোথা থেকে আসছেন? মানে কোথায় যাচ্ছেন? কোথায়? টাঙ্গাইল। মানিকগঞ্জে কি করছেন এই মুহূর্তে? মানিকগঞ্জে কি করছেন আসলে? বাসা কোথায় আপনার? টাঙ্গাইল সদর। টাঙ্গাইল সদরে আপনি টাঙ্গাইল থেকে টাঙ্গাইলে যাবেন, তাহলে মানিকগঞ্জে কি করছেন? সিঙ্গারে আমি জব করি। আচ্ছা, সিঙ্গারে চাকরি করেন। আসলে স্টেডিয়ামের মাঠের এই এলাকাটাতে আসলে কি করছিলেন? স্টেডিয়ামের এই এলাকাটিতে কি করছিলেন? এটা স্টেডিয়ামের এটা কিসের এরিয়া করছিলেন আসলে? জি জব করি। জি, আমি টাঙ্গাইল যাবো। ভাই ওখানে লোকজন দেখে আমি ঢুকছি ভাই। রাস্তা বন্ধ করছেন না। আমরা দেখতে পাচ্ছিলাম তত্ত্ব জনতা কিন্তু একজনের গায়ে হাত, তত্ত্ব জনতা কিন্তু আসলে বাউলদেরকে গণধুলাই দিচ্ছে। আমরা যদি দেখতে পারলাম এই মুহূর্তে কিন্তু একজন বাউলকে কিন্তু মেরে কিন্তু আসলে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে। আসলে এই অবস্থা কি টাঙ্গাইল আমরা কিন্তু দেখতে পাচ্ছি আসলে একজন বাউলকে আসলে স্থানীয় জনসাধারণ ধাওয়া করেছে এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি এখানে স্থানীয় একজন বাউলকে কিন্তু আসলে জনসাধারণ ধাওয়া করেছে। এখানে উপস্থিতি ছিল, আমরা আসলে যদি দেখতে পাচ্ছি এখানে একজন বাউলকে কিন্তু আসলে জনসাধারণ ধাওয়া করেছে। এখানে পুলিশ আসলে তাদেরকে
তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে, এখানে পুলিশ আসলে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে। আপনি কোথেকে আসছেন?